আজ অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমি চলে এসেছি রাজপুর সোনারপুর এলাকায় প্রবুদ্ধ বিবেক নামে একটি আশ্রমে। এটি একটি প্রাইভেট আশ্রম এবং সম্পূর্ণ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারমূলক একটি আশ্রম। তো চলো আশ্রমটা ঘুরে দেখা যাক। শিয়ালদা সাউথ সেকশনে সোনারপুর স্টেশনে নেমে মাত্র 2.5 কিলোমিটার দূরে অটোতে 5-6 মিনিট লাগে এরকম একটা জায়গায় চলে গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিন। জায়গাটা হলো রাজপুর বাঁশতলা, আর এই রাজপুর বাঁশতলায় রয়েছে প্রবুদ্ধ বিবেকের একটি আশ্রম। হাই ফ্রেন্ডস, আমি রিন্তা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গত সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি ওই হেলথ ইস্যুস, কিন্তু আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা দেখে সত্যি তোমাদের মন প্রাণ শরীর সব জড়িয়ে যাবে। আজকে যেখানে নিয়ে এসেছি সেটা আমার এক দিদির আশ্রম। হ্যাঁ, এই দিদির সঙ্গে প্রায় 10 বছর আগে আমার আলাপ হয়েছিল গোলপার্ক রামকৃষ্ণ মিশনে। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে বড় হয়ে ওঠা ক্যালকাটা গার্লস স্কুলের শিক্ষিকা নিবেদিতা দাস পরবর্তীকালে কিভাবে প্রব্রাজিকা নিবেদিতা প্রাণা মাতাজি হয়ে উঠলেন, আজ শোনাবো সেই গল্পই। 19 বছর আগে প্রবুদ্ধ বিবেকের জন্ম হয় এবং বর্তমানে 5 বছর হয়ে গেল রাজপুর সোনারপুর অঞ্চলে এই আশ্রমটি গড়ে উঠেছে। আমি এখানে গিয়েছিলাম 2019 সালে, তখন এখানে সবে সবে ভিট পুজো হয়েছে, আর এত বছর পর আবার যাওয়ার সৌভাগ্য হলো। এই হলো আশ্রমের মূল মন্দির, যেখানে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে হচ্ছিল জপযজ্ঞ অনুষ্ঠান, আর অনুষ্ঠানের শেষে ছিল প্রসাদ বিতরণ। এছাড়াও ঠাকুরের নাম, কালী কীর্তন প্রভৃতি বিভিন্ন অনুষ্ঠানও ছিল, যেটা আশ্রমের আরেকটি বিল্ডিংয়ে হচ্ছিল। প্রসাদ বিতরণ হচ্ছিল সেই বিল্ডিংয়েই। একদিন এই তীর্থযুগলের নির্মল রূপে চিন্ময় শক্তি উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল। এই সাধক সাধিকার লোকচক্ষুর অন্তরালে দুর্গম গিরিকন্দরে কঠোর তপস্যার দ্বারা মোক্ষ লাভ করিতে আসেন না। তাহারা আসিয়াছিলেন লোকশিক্ষা দিতে, লোক কল্যাণ করিতে। আমরা এই যুগল মহাতীর্থের উদ্দেশ্যে প্রণাম করি। আত্মানমোক্ষার্থং জগৎ হিতায়চ, অর্থাৎ আত্মার মোক্ষ সম্ভব জগতের হিত সাধনে। তো দেখা যাক এই আশ্রমে সেই কথাকে পাথেয় করে কি কি অ্যাক্টিভিটি হয়। জয়তু স্বামীজি, আমাদের প্রবুদ্ধ বিবেক আশ্রম, আমাদের সংঘের বয়স 19, এই আশ্রমের বয়স 5। এখানে ঠাকুরমা স্বামীজির আদর্শে নানান কাজ হয়, সেবামূলক কাজ, যেমন দাতব্য চিকিৎসালয়, তারপর জলসত্র, তারপর নানান এই প্রত্যেক মাসে একটি করে রেশন ব্যবস্থা, যেই সব মায়েরা 60 বছরের ঊর্ধ্বে এবং তাদের বাড়ির লোক তাদেরকে দেখে না, তাদের জন্য একটা রেশন সিস্টেম। তারপর মান্থলি এটা হয়, এবার মান্থলি চেক আপ থাকে তাদের। পুজোর সময় প্রায় 250 মানুষকে বস্ত্র বিতরণ, শীতকালে শীতের বস্ত্র বিতরণ, এগুলো হয়। প্রবুদ্ধ বিবেক আশ্রম, রাজপুর বাঁশতলা আমাদের ঠিকানা। আপনাদের সকলকে আহ্বান জানাই, আসবেন। রাজপুর স্টেশন থেকে একদমই কাছে। রাজপুর স্টেশন থেকে সোনারপুর রেল স্টেশন অ্যান্ড রাজপুর স্টপেজ, যেটা রাজপুর 1 নম্বর স্টেশনের দিকে বেরিয়ে অটোতে বাঁশতলা বললে যে কেউ পৌঁছে দেবে। ওখানে এসে প্রবুদ্ধ বিবেক আশ্রম বললেই পৌঁছে যাওয়া যাবে। আর গড়িয়ার দিক থেকে রাজপুর ফাঁড়িতে নেমে অটোতে বাঁশতলা। আপনারা আসবেন, ঠাকুরমা স্বামীজি এখানে রয়েছেন, তাদেরকে দর্শন করবেন। আর মাতাজি, আপনার তো আগের একটা জীবন ছিল, সেখানে আমি নিবেদিতা দি বলেই আপনাকে জানি। তো সেখান থেকে এই যে এতটা পরিবর্তন হয়ে এখানে আসা। হ্যাঁ, আসুন। হ্যাঁ, পরিবর্তন আসা সবটাই তো ঠাকুরের পায়ে দিয়ে দিয়েছি। ওটা হয়ে গেল, ওটা চলে গেছে। এখন নিবেদিতা প্রাণা মাতাজি। থ্যাংক ইউ।
আশ্রমে এসেছি আর একটু প্রসাদ পাবো না তা কি হয়? তাই রইল প্রসাদেরও ভিডিও। সেদিন ছিল খিচুড়ি, পায়েস, জিলিপি, সীতাভোগ, অনেক প্রসাদ। আর প্রসাদ পাওয়ার পর ধীরে ধীরে বাড়ি ফিরে আসার পালা। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এটুকুই, টাটা।